ব্যক্তি এবং স্থান, শহর এবং গ্রাম, পাহাড় এবং সমতল, স্টারলিংক এসব নিরপেক্ষ। অর্থাৎ ঢাকায় যেই সেবাটা পাওয়া যাচ্ছে, এই গ্রামে সুনামগঞ্জের হাওড়ে কিংবা খাগড়াছড়ি গ্রামে কিংবা পটুয়াখালী দ্বীপে কিংবা আপনার উপকূলীয় অঞ্চলে সব একই ধরনের সেবা পাওয়া যায়। একটা কোম্পানির সাথে আমরা আলাপ করেছি, সেটা হচ্ছে ওয়ানওয়েভ। তো ওয়ানওয়েভের বিষয়টা হচ্ছে যে ওয়ানওয়েভ বিজনেস টু বিজনেস, তারা কনজিউমার লেভেলে বিজনেস করে না আর কি। হ্যাঁ, অর্থাৎ স্টারলিংক যেরকম কনজিউমার ফোকাসড কিংবা বোথ বিজনেস টু কনজিউমার, বিজনেস টু বিজনেস ফোকাস, ওয়ানওয়েভ হচ্ছে মূলত বিজনেস টু বিজনেস ফোকাস। তো সেক্ষেত্রে তারা সম্ভবত তারা গ্রোথটা দেখবে, স্যাটেলাইট ইন্টারনেটের মার্কেটের গ্রোথটা দেখবে এবং সেভাবে ধীরে ধীরে রেসপন্স করবে। তবে দে আর হাইলি অপটিমিস্টিক। আর ভ্যাট ট্যাক্সের যে বিষয়টা নিয়ে, এটা হচ্ছে যে আসলে স্টারলিংক অ্যাজাইল ওয়ার্ক করে, তো তাদের কাজের যে ধরন খুবই ফ্লেক্সিবল। তো আমাদের একটা হায়ারার্কিক্যাল প্রতিষ্ঠান আছে, আমাদের ট্যাক্স ভ্যাট করতে হলে অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে অ্যাকোমোডেট করতে হয়। এনবিআর আছে, ঢাকা ট্যাক্স অফিস আছে, সেন্ট্রাল কমার্স মিনিস্ট্রি আছে, তারপর ঢাকা এয়ারপোর্ট আছে। তো সব জায়গায় অ্যাকোমোডেট করতে আমাদের কিছুটা দেরি হয়েছে। আমাদের ডাক ও টেলিযোগাযোগ সচিব আছেন, তো আমাদের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে আমাদের সাবমেরিন কেবল কোম্পানি আছে, সেখানে 200 গিগ তারা অলরেডি কিনেছে। সো এটা এফডিআই এর মাধ্যমেই কিনছে। সো এফডিআই অলরেডি আসা শুরু হয়েছে এবং আমি মনে করি যে স্টারলিংকের আসার মাধ্যমে বাংলাদেশের যে ইজ অফ ডুইং বিজনেস, অর্থাৎ ব্যবসা সহজীকরণ যে সূচক, এই সূচকে আমাদের ব্র্যান্ডিং ভালো হবে এবং আরও অনেক কোম্পানি, যেমন পেপ্যাল নিয়ে আমরা কাজ করছি, আমরা স্ট্রাইপ নিয়ে কাজ করছি। তো এই কোম্পানিগুলোর বাংলাদেশে অনবোর্ডিং হতে সুবিধা হবে যদি স্টারলিংক পুরোপুরি এই গল্পটা আমরা বিশ্বের সামনে তুলে ধরতে পারি। আমাদের মানুষকে হাই কোয়ালিটি এবং হাই স্পিড ইন্টারনেট দিতে যাচ্ছি, তো সেজন্য আমরা মার্কেটের প্রতিযোগিতা সৃষ্টি করছি। সেজন্য আমাদের এখানে ব্রডব্যান্ড ইন্টারনেট ছিল, মোবাইল ইন্টারনেট ছিল, এখন একটা নতুন জেনারেশনের ইন্টারনেট, সেটা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট আসছে। সো মার্কেটে সবাই পরস্পরের সাথে প্রতিযোগিতা করবে এবং প্রতিযোগিতা করেই কোম্পানিগুলো নিজেদের মধ্যে টিকে থাকবে এবং ব্যবসা করবে। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ইন্টারনেট শাটডাউন করে ম্যাসিভ ক্র্যাকডাউন করা হয়। তো আজকে সেটা উই আর মার্কিং 1 ইয়ার অফ দ্যাট। এবং এই দিনে আমরা শপথ নিচ্ছি যে আমরা, আমাদের সরকার কিংবা ভবিষ্যতের কোনো সরকার বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন করবে না এবং এই মেসেজটা আমরা কমিউনিকেট করতে চাই। আর আজকের দিনের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে বিজনেস লিডাররা এসেছেন আমাদের তরুণ প্রজন্মের কাছে এই বার্তা দিতে যে বাংলাদেশ উইল নট রিমেইন আনকানেক্টেড এনিমোর। স্টারলিংকের উচ্চ পর্যায়ের ম্যানেজমেন্ট এখানে এসেছেন, তারা তাদের মাধ্যমে বাংলাদেশে আজকে তারা ফর্মাল লঞ্চিংটা করলেন। এর আগে একটা সফট লঞ্চ হয়েছে, সেটা আপনারা জানেন যে অর্ডারটা নেওয়া হয়েছে, কিন্তু এখন কিটগুলো ডিশগুলো ডেলিভার দেওয়া শুরু হচ্ছে আর কি। সো দিস ইজ এ অফিসিয়াল ফর্মাল লঞ্চ ইউ ক্যান সে। তৎকালীন আইসিটি মন্ত্রী উনি জেলে আছে, বিচারাধীন একটা বিষয়। সো আমরা জানি যে তাদের প্রত্যক্ষ নির্দেশে হয়েছে এবং যারা স্টেক হোল্ডার, তৎকালীন স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী পর্যায়ের লোকজন, তারা জেলে আছে, তাদেরকে একাধিকবার তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো সেখানে নিশ্চয়ই আসবে। কোনো আশঙ্কা আমরা করি না, কারণ ওই ডিভাইসে কী আছে সেটা আমরা জানি। একটা ডিশ আছে আর একটা রাউটার আছে, ঠিক আছে। এটা আর যেহেতু একটা এডিশনাল রাউটার আছে এবং একটা ডিশ আছে, তো সেই জন্য এটার দামটা একটু বেশি পড়ছে। কারণ হচ্ছে আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইলটার দাম অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি। তো স্টারলিংকের মডেলটা হচ্ছে যে আমাদের যে কমিউনিটি সেন্টার আছে, গ্রোথ সেন্টার আছে, আমাদের বিভিন্ন হাট বাজার আছে বা কোওয়ার্কিং যে আছে, তারা একটা ডিশ ব্যবহার করে তারা নিজেরা লোকাল একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, ইন্টারনেটটা শেয়ার করতে পারবেন। সো এটা আমি মনে করি না যে একেবারে ব্যক্তিকেই ইউজ করতে হবে। ইমাজিন বাংলাদেশের বহু রিমোট মোবাইল টাওয়ারে যেই পরিমাণ টোটাল ইফেক্টিভ ইন্টারনেটটা দেওয়া হয়, স্টারলিংকের একটা ডিশ এককভাবে সেই 300 থেকে 500 Mbps স্পিড দিতে অফার করতে পারে এবং যেটা অনেকের মাধ্যমে শেয়ার করতে পারবে। সো আমরা যদি শেয়ারিং বা অন্টারপ্রেনিউরাল চিন্তাভাবনা করি উদ্যোক্তাদের দিক থেকে, তাহলে এটা আসলে খুব বেশি দাম বেশি বা ইত্যাদি বলার সুযোগ নেই। কারণ এখানে ডিভাইসের বাইরে বেশ কিছু এলিমেন্ট দিচ্ছে। এই এলিমেন্টগুলো যারা অর্ডার করবেন আপনারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন, সুতরাং পেজারের মতো ঘটনা এখানে ঘটবে না। আপনি চাইলে এই রাউটারটা খুলে দেখতে পারেন, রাউটারের ভিতরে কী আছে, সেখানে পিসিবি বোর্ড আছে বা অন্যান্য বিষয়গুলো আছে। হ্যাঁ, আর আর মূলত এটা আমরা দেখতে পাচ্ছি যে যারা দূরবর্তী এলাকায় আছে, যারা ফ্রিল্যান্সার আছে, যারা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে, যারা এসএমই বিজনেস করছে,
যারা শেয়ারিং, যেমন ধরেন মফস্বল শহরে একজন স্টারলিংক নিল, তার অফিসের 8-10 জন মিলে এটা ব্যবহার করলো বা তার পাশের দোকানে ব্যবহার করলো। সো আমরা এটা উদ্যোক্তা মডেলের চিন্তাভাবনা করছি। এর বাইরে এরকম কিছু চিন্তাভাবনা আছে যে হেলথ কেয়ারের যে ছোটো ছোটো ক্লিনিকগুলো আছে, আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কিছু এনজিও একটা কন্টেইনারের মধ্যে হেলথ সার্ভিস ডিটেকশন বা ডায়াগনস্টিক সার্ভিসগুলো নিয়ে, তো তারা ওই স্টারলিংকের কিট ব্যবহার করে এটা অনলাইনে টেলিমেডিসিন সার্ভিসগুলো নিতে পারবে। তারপরে ধরুন আমরা ভাবছি যে আমরা দেশের হাওর বাওর এলাকায় মোবাইল আইসিটি ল্যাব নিয়ে যাব, সেখানে স্টারলিংক দিয়ে কানেক্টেড থাকবে তারা। ওই ল্যাবগুলো কম্পিউটার এবং নেসেসারি ইকুইপমেন্ট নিয়ে গ্রামের স্কুলে 2 সপ্তাহ অপেক্ষা করবে, 2 সপ্তাহ স্ট্যান্ড করবে, এবং সেখানে আমরা একটা ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করে তাদেরকে আইসিটি ট্রেনিং দিব। তো এই ধরনের ইউজ কেসের মাধ্যমে স্টারলিংকের ব্যবহার বাড়বে। মূল কথা হচ্ছে যারা এতদিন কানেক্টেড ছিল না হাই স্পিড এবং হাই কোয়ালিটি ইন্টারনেটে, আমরা তাদেরকে কানেক্ট করছি এবং যারা বিচ্ছিন্ন ছিল তাদেরকে সংযুক্ত করছি। বন্ধ বা নিয়ন্ত্রণ প্রশ্নে আমরা কমিউনিকেট করেছি আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত, আমরা কখনোই কোনো অবস্থাতেই ইন্টারনেট বন্ধ করব না, এবং ভবিষ্যতেও যাতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের একটা সংশোধন করব। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। যেহেতু এটা অত্যন্ত জটিল ধরনের আইন, আমাদের একটু সময় লাগছে। 1 বছরের মধ্যে যদি আইনটা আমরা শেষ করে ফেলতাম নিশ্চয়ই ভালো হতো, কিন্তু তারপরেও আমরা স্বীকার করছি যে আমাদের দেরি হচ্ছে, কিন্তু আমরা সময় নিচ্ছি। আইনটা আমরা পরিবর্তন করে এমন একটা স্টেজে নিয়ে যাব যেখানে ইন্টারনেট আর বন্ধ করা যাবে না।